মহাশিবরাত্রির উপবাস করবেন। উপবাসের নিয়ম ও কি কি খেতে পারেন। মহাশিবরাত্রিতে সারা দিন উপবাস থেকে 4 প্রহরে শিবের পুজো করা হয়ে থাকে। মহাশিবরাত্রির একদিন আগে থেকে ভক্তরা উপবাসের প্রস্তুতি নিতে শুরু করেন। শিব আরাধনার মহোৎসব মহাশিবরাত্রি 26শে ফেব্রুয়ারি মহাশিবরাত্রি পালিত হবে। মহাশিবরাত্রিতে সারা দিন উপবাস থেকে 4 প্রহরে শিবের পুজো করা হয়ে থাকে। মহাশিবরাত্রির একদিন আগে থেকে ভক্তরা উপবাসের প্রস্তুতি নিতে শুরু করেন। শিবরাত্রির একদিন আগে সাত্ত্বিক ভোজন করা হয়ে থাকে। মহাশিবরাত্রির দিনে কি করবেন ও কি করবেন না তা জেনে নিন এখানে। মহাশিবরাত্রির উপবাসে যা করণীয়। 1. এদিন সূর্যোদয়ের 2 ঘন্টা আগে অর্থাৎ রুক্ষ মুহূর্তে উঠে যাওয়া উচিত। 2. তারপর স্নান করে পরিষ্কার কাপড় পরে নিতে হবে। তারপর পুজো ও উপবাসের সংকল্প নিন। হাতের অখণ্ড চাল ও জল নিয়ে সংকল্প করা উচিত। 3. অসুস্থ ব্যক্তিরা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী উপবাস রাখবেন। 4. যারা উপবাস রাখছেন তারা ওম নমঃ শিবায় মন্ত্র জপ করে যান। 5. সন্ধ্যায় শিব পুজো করার আগে ফের স্নান করা উচিত। নিশীথকালের শিব পুজোর বিশেষ গুরুত্ব রয়েছে। পরের দিন সকালে স্নান করার পর উপবাস ভঙ্গ করা উচিত। 6. পুজোয় মহাদেবকে দুধ, ধুতুরা, বেলপাতা, চন্দন, দই, মধু, ঘি, চিনি অর্পণ করা উচিত। 7. গ্রীক পঞ্জিকা অনুযায়ী মহাশিবরাত্রির পরের দিন সূর্যোদয়ের পর ও চতুর্দশী তিথি সমাপ্ত হওয়ার পূর্বে পালন করলে উপবাসের অধিক ফল লাভ করা যায়। মহাশিবরাত্রির দিনে যা করবেন না। 1. এদিন চাল, গম, ডাল, সাদা নুন খেতে নেই। 2. আমিষ, রসুন, পেঁয়াজ খাওয়া নিষিদ্ধ। মহাশিবরাত্রির উপবাসে কি খাবেন। শিবরাত্রির উপবাসে কলা, কমলালেবু, আপেল, বেদানা ইত্যাদি সমস্ত ধরনের ফল খেতে পারেন। এদিন চা পান করবেন না, তবে দুধ বা দুধ দিয়ে তৈরি কোনো শরবত পান করতে পারেন।